নরমালি প্রেম ভালোবাসায় ছেলে মেয়েকে ভালোবাসবে, মেয়ে ছেলেকে ভালোবাসে, এটাই নরমাল। স্বাভাবিক বিষয় আরকি। তো একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, আত্মহত্যা করবে না পাইলে, এই বিষয়গুলো একেবারে কমন একটা বিষয় প্রেম ভালোবাসার ক্ষেত্রে। কিন্তু একটা বিষয় দেখবেন, পড়াশোনা থাকা অবস্থায় যে মানে ছেলেমেয়েরা যখন প্রেম করে, ছেলেরা পরীক্ষায় ফেল করে, প্রতিদিন ক্লাসে মাইর খায়, শুধুমাত্র ওই প্রেমের জন্য মেয়ের সাথে কথা বলে বিদায়। সারাদিন প্রেমের ধান্দায় থাকে। কিন্তু দেখবেন ওই মেয়েটা ঠিকমতো পড়াশোনাও করছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতেছে, ক্লাসেও মার খাচ্ছে না, পড়া ঠিকমতো দিতে পারতেছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা। ক্লাসে ঠিকমতো স্যার ম্যাডামদেরকে পড়া দিতে পারে না, পরীক্ষায় খারাপ রেজাল্ট করে। এমন হয় ধরেন যদি আহ, ধরেন এসএসসি এক্সাম দিবে, ওই ফাইনাল এক্সামে গিয়েও ছেলেরা অনেক সময় ফেল করে শুধুমাত্র ওই প্রেমের জন্য, কিন্তু মেয়েরা পাশ করে, মেয়েরা ফেল করে না, ওদের রেজাল্ট ভালো। এটা একেবারে কমন বিষয়, এটা আপনারা খেয়াল করলে দেখবেন। মেয়েরা যতই প্রেম করুক নিজের সবকিছু ঠিক রেখেই তারপরে আপনার সাথে প্রেম করবে। আর এদিকে আপনি কি করছেন, ওই মেয়ের জন্য আপনার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করতেছেন, আপনার পড়াশোনাটাকে ধ্বংস করে দিচ্ছেন, আপনার রাতে ঘুম নাই, আপনি চিন্তা টেনশন করে করে জীবনটাকে শেষ করে দিচ্ছেন প্রেমের জন্য। অথচ ওই মেয়ে তার যে স্বপ্ন, তার যে ড্রিম, তার পড়াশোনা নিয়ে যেই মানে পড়াশোনা করা দরকার, সে সবকিছু ঠিকঠাক মতো করতেছে, শুধু আপনি করতেছেন না ভাই। তারপর দেখবেন এই যে প্রেম ভালোবাসায় আত্মহত্যা করে, কয়জন মেয়ে আত্মহত্যা করছে ভাই? আপনি যদি ১০০টা আত্মহত্যার ঘটনা ঘটে এই প্রেম সংক্রান্ত, দেখবেন ৯৯টাই হচ্ছে ছেলে, হয়তো একটা মেয়ে। এটাও হয় না, একেবারে ১০০% বলা যাক, খুব কম মেয়েরাই হচ্ছে আপনার প্রেম ভালোবাসার জন্য আত্মহত্যা করে। আপনি আত্মহত্যা করলেন প্রেমের জন্য, ভালোবাসার জন্য, কিন্তু সে ঠিকই দেখা গেল কি আবার নতুন করে আরেকজনের সাথে প্রেম ভালোবাসা শুরু করলো, বিয়ে করলো, সংসার, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা। আপনি কি করলেন? তার জন্য আত্মহত্যা করে আপনার জীবনটাকে শেষ করে দিলেন। এই হচ্ছে ছেলেদের অবস্থা। মেয়েরা কিন্তু আসলে স্বার্থপর হয়। আর আপনি যে স্বার্থহীনভাবে ভালোবাসেন, এটা আসলে শুধুমাত্র আল্লাহর সাথে হবে। আপনার সৃষ্টিকর্তার সাথে হবে স্বার্থহীন ভালোবাসা। আর আপনাকে স্বার্থহীনভাবে ভালোবাসে হচ্ছে আপনার রব, মানুষ না।